আল্লাহর দরকার ছিল এখানে জেনাকারীকে, আল্লাহর বলার দরকার ছিল মদ পানকারীকে, আল্লাহর এখানে বলার দরকার ছিল গুনাহগারকে। কিন্তু আল্লাহ মুমিনকে কেন এই কথাটা বললেন যে মুমিন যারা হবে এরা তো মুমিন হয়েই গেছে, তো এদের তওবা করার কি দরকার, তওবা করার কি প্রয়োজন আছে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার সারা পৃথিবীর মুমিন মুমিনার দলেরা, হে আমার মুসলমান বান্দারা, হে আমার মুহাম্মাদের উম্মতিরা, যারা ঈমান এনেছে তাদের স্বভাব হলো গুনাহ করা। মুমিনিরে, গুনাহ করার পর তোমরা আর হাত বুকে করে বসে থাকবে না, সরাসরি তোমরা আমার দরবারে আসবে, আর আসার পরে অনুতপ্ত হবে, অনুশোচনা হবে, চিন্তা ভাবনা হবে, মালিক আল্লাহ ও রব্বুল আলামিন জীবনে কত আমি গুনাহ করেছি, আল্লাহ জওয়ানির হালাতে, যুবকের হালাতে আল্লাহ কত পাপ করেছি মাওলা, পাপ করে করে পাহাড় সাজিয়ে দিয়েছি রব্বুল আলামিন, এই গুনাহগুলি আমি মাপ পাবো কি না, এই গুনাহ থেকে আমি ক্ষমা পাবো কি না? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিনের দল, ওরে নারীর দল, যে সময় তোমাদের শরীরে ছিল জওয়ানি, যে সময় তোমাদের শরীরের রক্ত ছিল তাজা, যে সময় তোমাদের শরীরের রক্ত টকবক করে ফুটছিল, যে সময় তোমাদের বয়স ছিল 18, 19, 20, ওই সময় আমি আল্লাহ বিশ্ব নবী তোমাদেরকে নিষেধ করেছিল এক অপর পুরুষের দিকে তাকাবে না, বেপরদা হয়ে থাকবে না, তোমরা বেগানা পুরুষের দিকে তাকাবে না। একবার যদি তাকিয়ে যাও তবে তোমাদের একবার দেখার বদৌলতে একটা জিনার নেকি তোমাদের লেখা গুনাহ লেখা হবে, তোমার চোখের গুনাহ লেখা হবে, তোমার কানের গুনাহ লেখা হবে, তোমার মনের ভালো খারাপ ধারণা, তোমার মনের যে চিন্তা ভাবনা রে নারী, তুমি যে গুনাহ করেছো এই গুনাহগুলি তোমার লেখা হবে। এই জন্য আমার আল্লাহ বলছেন, মুমিনিরে, মুমিনের সিফাত, মুমিনের গুণ হলো এরা গুনাহ করবে, আর গুনাহ করার পর অনুতপ্ত হবে, চিন্তা ভাবনায় পড়বে, আল্লাহ এই যে গুনাহ করে দিলাম রব্বুল আলামিন গো, ও গো আল্লাহ তোমার কোরআন বলেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যখন অনুশোচনা চিন্তা ভাবনা আপনার ভিতরে আসবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমরা মুসলমান, আমরা মানুষ জাতি, মানব সম্প্রদায়, আমাদের ভিতরে একটা, আমাদের অন্তরে, আমাদের ব্রেনে একটা প্রশ্ন জাগে, মাওলানা এত গুনাহ করে রেখেছি, মাওলানা সাহেব ক্ষমা পাবো কি পাবো না, মাফ পাবো কি পাবো না, কি করে মাফ হবে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে শোনো, তোমাকে ক্ষমা করবো আমি এ শর্তে, তোমাকে আমি মাফ করে দেব এই মর্মে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তওবা করবে, তাওবাতান নাসুহা করবে। কেমন তওবা বলবেন মাওলানা? তাওবাতান নাসুহা বুঝতে পারলাম না। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা, হে আমার বোনেরা, তাওবাতান নাসুহা কাকে বলে? যেমন একটা গোয়ালকে দেখেন, একটা গাভীর থান থেকে দুধগুলোকে দহন করে। বন্ধু আমার, ভাই আমার, মা আমার, বুঝানোর জন্য এই উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি। মাওলানা অনেক গুনাহ করেছি, তারপরে আবার আমি গুনাহ করি, তারপরে তওবা করি। ভাই আমার, বন্ধু আমার, এমন ভাবে তওবা করতে হবে যেই গুনাহটা করার পর জীবনে ওই গুনাহতে আর কোনোদিন মুখ দিব না। তবে বলবেন মাওলানা কোন গুনাহ? একটা হলো সাগীরা গুনাহ আর একটা হলো কাবীরা গুনাহ। একটা সাগীরা গুনাহ আর একটা হলো কাবীরা গুনাহ। সাগীরা গুনাহটা মানুষের জন্য স্বাভাবিক। বলবেন কাকে সাগীরা গুনাহ বলে মৌলভী সাহেব? রাস্তায় একটা কুকুর বসে আছে, কুকুরটাকে আপনি হেথুত করে ঢেল ছুড়ে দিয়ে আপনি তাকে রাস্তা থেকে হটিয়ে দিলেন। একটা পাখি গাছের ডালে বসে আছে, ওই পাখিটাকে একটা পাথর ছুড়ে দিয়ে আপনি হাঁকিয়ে দিলেন, এটা হলো সাগীরা গুনাহ। কিন্তু কাবীরা গুনাহ এমন রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জিনা করা কাবীরা গুনাহ, মদ পান করা কাবীরা গুনাহ, আল্লাহর সাথে শিরক করা এত মারাত্মক গুনাহ, কাবীরা গুনাহর চেয়েও বড় অপরাধ।
আমার বন্ধু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মাতা পিতার অবাধ্যতা করা কবিরা গুনাহ, এক অপর মানুষকে জিন্দায় জবাই করে দেওয়া এটা হলো কবিরা গুনাহ, মানুষকে খারাপ ভাষায় কথা বলা এটা হলো কবিরা গুনাহ। এক কথাই বন্ধু আমার, যেই কাজগুলো করতে গেলে আপনার বড় অপরাধ হবে ওই গুনাহ থেকে আপনাকে তওবা করতে হবে। একজন পুরুষ দৈনন্দিন জেনায় লিপ্ত আছে, একজন পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করছে, নিজের স্ত্রী থাকা সত্ত্বে বা বিয়ে করেনি একজন যুবক একটা নারীর সাথে একটি মহিলার সাথে শারীরিক সম্পর্ক রেখেছে, অথচ সে তওবা করছে আবার তার সাথে মিলছে, এই মানে তওবাটা নাসুহা নয়। ভাই আমার বন্ধু আমার, আল্লাহর নবী বলে এমনই তোমরা তওবা করবে, এমনই ভাবে তোমরা ক্ষমা চাইবে মাওলা রে, আর জীবনে কোনো দিন আমি জিনায় লিপ্ত হব না, মদের বোতল মুখে আমি দেব না, রব্বুল আলামিন আমি জুয়া তাস খেলবো না। আল্লাহ তওবা করে নিলাম, আল্লাহ আমি মাফ চেয়ে নিলাম, মাবুদ রে এইবারের মতো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আর জীবনে কোনো দিন গুনাহে মুখ ডোবাবো না। আল্লাহ বলছেন কেমন তওবা করবে, যেমন একটা গাভীর ওলান থেকে গাভীর থান থেকে দুধটাকে দহন করার পর সারা পৃথিবীর কোনো মানুষ শত চেষ্টা করলে ওই দুধটাকে গাভীর থানে পুনরায় আবার পৌঁছে দিতে পারবে বলেন? কোনোদিন সম্ভব নয়। যেমন দুধকে দহন করার পর ওই যেমন থানে প্রবেশ করা পৌঁছে দেওয়া ঠিক ওই জায়গাতে অসম্ভব, তেমনি আল্লাহ বলছেন মুমিন রে একটা গুনাহ করার পর তুমি আর এমন ভাবে তওবা করবে জীবনে কোনোদিন ওই গুনাহতে মুখ ডোবাবো না, এরই নাম তাওবাতুন নাসুহা, এর নাম তাওবাতুন নাসুহা। এরকম তওবা নাই আজকে আপনি তওবা করলেন, আল্লাহর কাছে কাঁদাকাটা করলেন রমজান মাস, তারপরে আবার রমজান পরে আবার সেই গুনাহতে আপনি মুখ ডুবিয়ে দিলেন, আল্লাহকে আবার বলছেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তবে মুমিন কবিরা গুনাহ করার পরে অনুশোচনা অনুতপ্ত হবে, চিন্তায় পড়বে, ভারাক্রান্ত হবে, আল্লাহ এই গুনাহটা আমি করে দিলাম তো কি করে আমি ক্ষমা পাবো, আল্লাহ এর পথ কি, কোন জায়গা গেলে আমি মাফ পাবো, আল্লাহ আমাকে তুমি এই চিন্তা ভাবনা তার ভিতরে চলে আসবে একজন মুমিন বান্দার ভিতরে। ভাই যারা কালেকশন করছেন একটু বন্ধ করেন, একটু বন্ধ করেন, হবে ইনশাল্লাহ কালেকশন, আল্লাহ দিবেন, অত চিন্তা করতে হবে না, বসেন। তো তওবা মানে হচ্ছে এমন তওবা করেন যে আপনি এমন ভাবে তওবা করলেন যার জীবনে ওই পাপে আমি মুখ দিব না। ভাই আমার বন্ধু আমার, এবার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত নারী পুরুষেরা মনে ধারণা করে বসে আছে মাওলানা এতগুলি গুনাহ করে রেখেছি আমি মাপ পাবো কি না, কি করব বলেন? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সারা পৃথিবীর মানুষের দল, ওরে নারীর দল, পুরুষের দল, যারা গুনাহ করে বসে আছো আর গুনাহ করে মনে এটা ধারণা করছো যে মাওলানা এতগুলি গুনাহ করেছি আমার আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, আমি আল্লাহর দরবারে কেমন করে মুখ দেখাবো? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বান্দারে আমার নাম হলো 100টি, তার ভিতরে আমার নাম, তার ভিতরে একটি হলো গফফার। গফফার মানে বেশি বেশি করে মাফ করে নেওয়ালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, গুনাহর পাহাড় নিয়ে যদি আমার দরবারে আসো আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ তৈরি রয়েছি। একবার খুশিতে বলুন আলহামদুলিল্লাহ। যতই তোমার গুনাহ হোক, যতই তোমার পাপ হোক, গুনাহ ও পাপের চেয়ে আমার দয়া অনেক গুণে বেশি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কত, আল্লাহর মায়া কত বান্দার উপরে। আল্লাহ বলছেন
তোমার যতই গুনাহ হোক আমার নাম তো গফফার। আল্লাহ বলেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা। আল্লাহ বলছেন বান্দারে, যারা গুনাহ করে পাহাড় সাজিয়ে দিয়েছো, সাগরের ফেনা সমতুল্য গুনাহ করেছো, আকাশ জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে গুনাহ করে 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 একেবারে পরিপূর্ণ করেছো, একটা রায়ের দানা ঢোকাবার মতো জায়গা নেই, পাপ করে করে তোমরা সাজিয়ে দিয়েছো বান্দা। কিন্তু বান্দা শোনো রে, যখনই তোমরা আমার দরবারে আসবে, আসার পরে এমনই একটা শব্দ বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আল্লাহ বলছেন বান্দা, যখনই তোমরা এই শব্দটা বলে ডাকবে, সে শব্দটি হলো রব্বানা। সবাই আমার সাথে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, হে মজলিসপুরের নারীরা, হে মজলিসপুরের গ্রামবাসীরা, নারী পুরুষ রে, যখনই তোমরা এসে বলবে রব্বানা, তখনই আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ না করে আর থাকতে পারি না। যখনই রব্বানা বলে ডাকবে, তখনই আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে কেমন করে মাফ করে দেব। যতই আমি আল্লাহ তোমাদের প্রতি রাগ করে থাকি না কেন, যখনই রব্বানা বলে ডাকবে, আমার মনটা সঙ্গে সঙ্গে গলে যায়, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দিই। কেমন করে আল্লাহ মাফ করেন? মা বোন, একটা উদাহরণ দিই তোমাদের জন্য। একজন কোন নারী চুলহার পাশে, উনুনের পাশে রান্নাঘরে ব্যস্ত রয়েছে, আর সেই বাচ্চাটা আপনার মাংসর হাঁড়িতে এক মোট বালু বা মাটি বা পাথর যদি ফেলে দেয়, সুন্দর করে মাংস রান্না করেছেন, আর মাংস রান্না করে আপনি সব কিছু রেডি করে রেখেছেন, একটা বাচ্চা বদমাশি করে এক মুষ্টি বালু ওই মাংসর হাঁড়িতে যদি ফেলে দেয়, পৃথিবীতে কোনো এরকম মা নাই যেই নিজের মা সন্তানটাকে না মেরে থাকতে পারবে? বলেন কথা ঠিক কিনা? রাগের মুহূর্তে মারবে, রাগের মুহূর্তে তাকে গালি দেবে। যখনই বাচ্চাটাকে মারে, ওই বাচ্চাটা কান্না করতে করতে যখনই চোখের আড়াল হয়ে যায়, কোনো আড়ালে চলে যায়, ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা, কিছুক্ষণ পরে ওই সন্তানের মায়া মমতা যখনই ভিতরে জেগে ওঠে, ওই কলিজার টুকরো সন্তানকে মানলাম, আমার বেটাটা কোথায় চলে গেল, বেটি কোথায় চলে গেল, খোঁজাখুঁজি করতে 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 এমন একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোফরে ফোফরে কাঁদছে, হেঁচি তুলে তুলে কাঁদছে। যখনই বাচ্চাটাকে খুঁজে পায়, তখনই মা তাকে বুকে জড়িয়ে গালে চুমা দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে নেয়। তেমনি আমার আল্লাহ বলছেন, বান্দারে, তুমি যতই গুনাহ করো আর যতই পাপ করে থাকো, যখনই আমার দরবারে এসে রব্বানা বলে ডাকবে, তখনই আমি আল্লাহ তোমাকে ওই রকম আমি আল্লাহ দয়া করে তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। যেমন একজন মা নিজের সন্তানকে বুকে জড়িয়ে দিয়ে তার সমস্ত রাগ মাটি হয়ে যায়, পানি হয়ে যায়, ওই রকমই আমি আল্লাহ যতই গুনাহ করো রে বান্দা, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। নিজের সন্তান মাকে মেরে দিতে পারে, রাগ করে নিজের মাকে বেটা মেরে চলে যাবে দিল্লি, পাঞ্জাব, কিন্তু মাকে তো লজ্জা নাই, মাকে তো শরম নাই। বেটা নিজের মাকে মেরে চলে যায়, কিন্তু মা কোনোদিন সন্তানকে বলে ভুলতে পারে? কোনোদিন ভুলতে পারে না। মেরেছে তো মেরেছে, নিজের ছেলেই তো মেরেছে, কেউ তো মারেনি। মেরেছে তো আমার সন্তান আমাকে মেরেছে, মারছে তবুও নিজের কলিজার টুকরো নিজের সন্তান বলে স্বীকার করছে। তবে পৃথিবীতে এর মতো মায়া মমতার জিনিস আর দুনিয়াতে কেউ আছে? কিন্তু দেখবেন, নিজের সন্তান নিজের বেটা পৃথিবীতে অনেক রয়েছে।